আমরা কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করবো বা আমরা সাক্ষাৎ সাংবাদিক ভাই এবং মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে আমরা আমাদের চাকরিটা ফেরত চাই। মানববন্ধনের মাধ্যমে আমরা সকলকে আমরা আমাদের শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রতিবন্ধীরা তারা চাকরি ফিরে পেতে তাদের মানববন্ধন জাতীয় প্রেস ক্লাবের সামনে করছে এবং এরা প্রত্যেকে প্রতিবন্ধী। এই চাকরি আসলে না পেলে তাদের আর কিছু করার নাই, কারণ তারা এর উপরেই তাদের জীবন জীবিকা। এরা মূলত প্রতিবন্ধী। এই যে চাকরি ফিরে পেতে চান কতজনের, বলেন কতজনের চাকরি ফিরে পেতে চাচ্ছে? আমাদের এখানে প্রায় 26 জনের মতো চাকরিচ্যুত করা হয়েছে আর কি। তো আমরা সকলেই বৈষম্যর শিকার, এক কথায় বৈষম্যর শিকার। আমরা রীতিমতো চাকরি করে আসতেছিলাম, কিন্তু আওয়ামী লীগের দালাল দোসর যারা আছে তারা আসার পরে তাদের নিজস্ব লোক এখানে কর্মস্থলের ব্যবস্থা করার জন্য আমাদের সরাইলে আমাদের পদে তাদের পদে এখানে তারা আমাদের কোনো ইস্যু ছাড়াই তারা আমাদের এখান থেকে। আপনার কি নাম? আমার নাম সৈয়দ আল ইমরান। আপনি? আসলে প্রত্যক্ষদর্শী হচ্ছে আমি। আচ্ছা, আমি এটা দেখেছি 2008 সালে তারা চাকরি করে, তখন আমি বাংলাদেশের জনগণের সাথে ভালোবাসা করে না, বাংলাদেশের জনগণ মুসলমানকে ধ্বংস করার একে যে জুতাতে পাড়ানো হচ্ছে একে হচ্ছে গিয়ে উনি আমাদের এখানে জয়েন করছিলেন আপনার শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি এই প্রতিবন্ধীদের যারা চাকরি খেয়েছে সেই ব্যক্তি তার জুতা দিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে পাড়ানো হচ্ছে এবং সেই হচ্ছে গিয়ে এই চাকরি যাতে তারা না করে এবং চাকরি থেকে বিদায় দেওয়ার মূল হোতা। এই মূল হোতার নাম কি? একজন হচ্ছেন মোহাম্মদ মহসিন আলী। উনি আমাদের এখানে মৈত্রীশিল্পে জয়েন করছিলেন। সর্বপ্রথম উনি মৈত্রীশিল্পে জয়েন করছিলেন একজন অডিট কাম হিসাবরক্ষক, অডিট অ্যাকাউন্টস অফিসার, অডিট কাম হিসাবরক্ষক পদে। উনি আওয়ামী লীগের একজন ভালোভাবে চাঁদবাজ দালাল বিদায় উনি হিসাবরক্ষক থেকে আজকে উনি কারখানার ব্যবস্থা করেন। কি করে সম্ভব এটা? উনি মাত্র এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস, একজন ইন্টারমিডিয়েট পাস ছিল। উনি কি করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠানে, এত বড় একটা সরকারি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক থেকে কারখানা ব্যবস্থা করেন? আরেকজন হচ্ছেন মোহাম্মদ ইউনুস আলী। উনি আমাদের এখানে জয়েন করছেন অফিস সহকারী পদে, যাকে পিয়ন বলা হয়, এক কথায় অফিস সহকারী পদে। উনি অফিস সহকারী থেকে আজকে আমাদের প্রশাসনিক কর্মকর্তা। উনি প্রশাসনিক কর্মকর্তা, উনি মাত্র এসএসসি পাস। আমরা যখন এখানে চাকরি করি তখন উনি উন্মুক্ত থেকে এসএসসি পাস করেন, অথচ আজকে উনি আমাদের সরকারি প্রতিষ্ঠান মৈত্রীশিল্পের প্রশাসনিক কর্মকর্তা। শুধু অনলি ফর চাটুবাজি, দালালি, চামচামি করার কারণে আজকে আওয়ামী লীগের দোসররা বড় বড় জায়গায়, এখনো স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু আওয়ামী লীগের দালালরা, আওয়ামী লীগের দোসররা এখনো তাদের জায়গায় বসা সেই ক্ষমতায় পূর্ণবহাল আছে এবং ক্ষমতার অপব্যয় করতেছে। আমরা প্রতিবন্ধী প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের সরায়া সব ভালো লোক, প্রতিবন্ধীদের সরায়া সব ভালো লোকদের চাকরি দিতেছে। আজ কত মাস চাকরি নেই আপনাদের? আজকে প্রায় 13 বছর। আজকে প্রায় 13 বছর আমাদের চাকরি। আপনারা কি 13 বছরের বেতন সহ চাকরি ফেরত পেতে চান? আমাদের বেতন ছিল, আমাদের বোনাস ছিল, আমাদের দুইটা বোনাস, আমাদের ইনক্রিমেন্ট
এভরিথিং আমাদের সব কিছু থেকে আমাদের বঞ্চিত করছে। আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা আমাদের কাগজ দিচ্ছি, আমাদের অফিসে আমাদের চাকরিচ্যুত পেপার দিচ্ছি। মাহফুজ আলম স্যার প্রেস সচিব, ডক্টর ইউনূসের প্রেস সচিব, ওনাকে আমরা আমাদের কাগজ দিচ্ছি। সার্জিস আলম ছাত্র দলের সমন্বয়, ওনাকে আমরা আমাদের কাগজ দিচ্ছি। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ, জনাব শারমিন মুর্শিদ স্যার, ওনাকে আমরা আমাদের এই সম্পূর্ণ ঘটনা জানায় আমরা ওনাদের পেপার দিচ্ছি। অথচ মন্ত্রণালয় থেকে আমাদের কোনো ডাক সারা, কোনো ফোন আমাদের ডাকা হয়নি।